সেরা ৬টি সংক্ষিপ্ত অ্যানিমে সিরিজ। একটি অ্যানিমে সিরিজ যদি একবার শুরু করলেই আপনার মনোযোগ পুরোপুরি ধরে রাখে, তাহলে আপনি কি সেটা সেরা হিসেবে গণ্য করবেন? আজ আমরা এমন ৬টি অ্যানিমে সিরিজের কথা বলবো, যেগুলোর প্রতিটি মুহূর্তেই আছে এক্সট্রা অ্যাকশন, রহস্য এবং টুইস্ট। জেনে নিন এই অ্যানিমেগুলো কেন এত জনপ্রিয় এবং কিভাবে তারা ছোট সাইজেও আপনাকে ভীষণভাবে মুগ্ধ করে রেখেছে। ৬. কাউবয় বিবপ। পরিচালক শিনিচিরো ওয়াতানাবে। প্রকাশের তারিখ ১৯৯৮। পর্বের সংখ্যা ২৬। স্টুডিও সানরাইজ। ডাবিং দল ইংরেজি ডাব ব্যান্ডে এন্টারটেইনমেন্ট। গানের দল ও ট্যাঙ্ক, দ্য সিট বেল্টস ওপেনিং, ও দ্য রিয়েল ফোক ব্লুয়েস, মে ইয়ামেন এন্ডিন। গার্ল। কাউবয় বিবপ হল একটি সাইফাই অ্যানিমে যা এক্সপ্লোর করে ভবিষ্যতের মহাকাশে অপরাধী শিকারী গ্রুপের অভিযান। এই অ্যানিমে বাউন্টি হান্টারদের একটি দল মহাকাশে ঘুরে বেড়ায় অপরাধীদের ধরার জন্য। কিন্তু এর চমৎকার গল্প শুধু অ্যাকশনেই সীমাবদ্ধ না, এটি সম্পর্ক, অতীত এবং অস্তিত্বের গভীরতা নিয়েও প্রশ্ন তোলে। এই সিরিজটি জ্যাজ এবং নোয়ার থিমের মিশ্রণে তৈরি, এবং এর বিশেষ সাউন্ড ট্র্যাক এবং অ্যানিমেশন স্টাইল দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। কাউবয় বিবপের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি একক গল্পের প্রতি গভীর মনোযোগ দিয়ে প্রতিটি চরিত্রের জীবনযাত্রা এবং তাদের অতীত সম্পর্কে অন্বেষণ করে। রেটিং ও আইএমডি ৮৯১০, ও মেনাইমেলিস্ট ৮৯১০। ৫. এরেস্ট। পরিচালক তাতসুও কামো। প্রকাশের তারিখ ২০১৬। পর্বের সংখ্যা ১-২। স্টুডিও এক পিকচার্স। ডাবিং দল ইংরেজি ডাব ফনিমেশন। গানের দল ও রি রে এশিয়ান কাং ফর জেনারেশন ওপেনিং, ও সোর ওয়াচেসানা হেকারি নো ইউনা সাইরে এন্ডেন। গার্ল। এরেস্ট হল একটি সাসপেন্স এবং টাইম ট্রাভেল থ্রিলার অ্যানিমে, যেখানে প্রধান চরিত্র শাওরি, যে এক অদ্ভুত ক্ষমতা দ্বারা অতীতে ফিরে যেতে পারে, তার শৈশবকালের এক খুনের রহস্য সমাধান করতে সাহায্য করে। ঘটনাটি ঘটে যখন শাওরি ফিরে পায় তার অতীতের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং তার বন্ধুর জীবন বাঁচানোর জন্য তাকে চেষ্টা করতে হয়। এই অ্যানিমে একেবারে জাদুকরী এবং সাসপেন্সভরা ভয়ঙ্কর পরিস্থিতি এবং আবেগের দিক নিয়ে কাজ করে, যা দর্শকদের চমকিত করে রাখে। রেটিং ও আইএমডি ৮৫১০, ও মেনাইমেলিস্ট ৮৭১০। ৪. ওয়ান আউটস। পরিচালক মাসাতো মাইনি। প্রকাশের তারিখ ২০০৮। পর্বের সংখ্যা ২-৫। স্টুডিও ম্যাডহাউস। ডাবিং দল ইংরেজি ডাব ফনিমেশন। গানের দল ও কার্মা, পেম্প অফ চিকেন ওপেনেন, ও খ্যানেশেমি ও ইয়াসাশেসা নে নেরজেলেস এন্ডেন। গার্ল। ওয়ান আউটস একটি স্পোর্টস থ্রিলার অ্যানিমে যা বেসবল খেলার সাথে সম্পর্কিত। সিরিজের মূল চরিত্র টোকুরো একজন অত্যন্ত দক্ষ এবং কৌশলী খেলোয়াড়, যার মনস্তাত্ত্বিক দক্ষতা মাঠে তার শত্রুদের বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে কাজ করে। গল্পের মধ্যে টোকুরো একটি বড় কোম্পানির সাথে চুক্তি করে এবং তার জন্য সে পুঁজি নিয়ে খেলার সাথে মানসিক যুদ্ধে জড়িয়ে পড়ে। এই সিরিজে খেলা শুধু শারীরিক কসরত নয়, বরং স্ট্র্যাটেজি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের খেলা। রেটিং ও আইএমডি ৮৪১০, ও মেনাইমেলিস্ট ৮৫১০। ৩. স্যানুরাই চ্যাম্পলো। পরিচালক শিনিচিরো ওহাতা। প্রকাশের তারিখ ২০০৪। পর্বের সংখ্যা ২-৬। স্টুডিও ম্যাংগ্লোব। ডাবিং দল ইংরেজি ডাব জেনন। গানের দল ও ব্যাটলাক্রি, নিউজেবেস ফটসিং ০২ ওপেনেন, ও এউই নো ইমে মেচেট এন্ডেন। গার্ল। স্যানুরাই চ্যাম্পলো হল একটি অনন্য অ্যাকশন অ্যানিমে যা স্যামুরাই এবং হিপ হপ সংস্কৃতির মিশ্রণ। এই অ্যানিমে ৩টি প্রধান চরিত্রের একসাথে রোমাঞ্চকর অভিযানে বের হওয়ার কাহিনী তুলে ধরা হয়েছে। এটি ১৭০০ শতকের জাপানে ঘটে, যেখানে মুঞ্জি একজন শক্তিশালী স্যামুরাই, ফু একটি তরুণী এবং জিন একজন ভাড়াটে স্যামুরাই একসঙ্গে মহাকাব্যিক এক যাত্রায় বের হয়। তাদের উদ্দেশ্য হল ফুকে সেই ব্যক্তিকে খুঁজে বের করা যে তার বাবাকে হত্যা করেছে। অ্যানিমেটির বিশেষত্ব হল এর ভিজ্যুয়াল, সাউন্ড ট্র্যাক এবং সাংস্কৃতিক মেলবন্ধ। হিপ হপ সঙ্গীত এবং স্যামুরাই থিমের চমৎকার মিশ্রণ গল্পের গভীরতা এবং চরিত্রের বিকাশ এটিকে অনন্য করে তোলে। রেটিং ও আইএমডি ৮৭১০, ও মেনাইমেলিস্ট ৮৮১০। ২. ডেথ প্যারেড। পরিচালক ইউসুও তোজাকি। প্রকাশের তারিখ ২০১৫। পর্বের সংখ্যা ১-২। স্টুডিও ম্যাডহাউস। ডাবিং দল ইংরেজি ডাব ফনিমেশন। গানের দল ও ফ্লিয়ার্স ব্রেডিয়াল ওপেনে, ও লাস্ট থিয়েটার হেজিনে ক্যামেরা এন্ডেন। গার্ল। ডেথ প্যারেড একটি অদ্ভুত এবং ভিন্নধর্মী অ্যানিমে যা একটি ক্লাবে ঘটতে থাকে, যেখানে মৃত ব্যক্তিরা তাদের পরবর্তী গন্তব্য সিদ্ধান্ত নেওয়ার আগে কঠিন গেমে অংশগ্রহণ করে। এখানে নৈতিকতা, জীবন, মৃত্যুর পরবর্তী অবস্থা এবং মানুষের অনুভূতির গভীরতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
প্রতিটি পর্বে দুটি মৃত ব্যক্তি তাদের জীবন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে এবং একটি খেলা খেলতে বাধ্য হয় যা তাদের চরিত্র এবং গতিশীলতা পরীক্ষা করে। দর্শকরা একে মনস্তাত্ত্বিক থ্রিলার হিসেবেও দেখতে পারে, যেখানে মানুষের ভিতরের অন্ধকার দিক প্রকাশ পায়। রেটিং ও এমড 8210 ও মেনাইমেলিস্ট 8310। ওয়ান পাঞ্চ ম্যান। পরিচালক নাতসুশি শিমোজি। প্রকাশের তারিখ 2015 সিজন 1। পর্বের সংখ্যা 12 সিজন 1 12 সিজন 2। স্টুডিও ম্যাডহাউস সিজন 1। স্টাফ সিজন 2। ডাবিং দল ইংরেজি ডাব ফনিমেশন। গানের দল ও দ্য হিরো, সেট ফায়ার টু দ্য ফুরিয়াস ফিস্ট, জ্যাম প্রজেক্ট ওপেন, ও হাসি তাকাইমি নো ওকে, হেরোক মরিগেচে এন্ডেন। ওয়ান পাঞ্চ ম্যান একটি স্যাটায়ার কমেডি অ্যানিমে, যেখানে প্রধান চরিত্র সাইতামা এমন এক শক্তিশালী নায়ক যে এক ঘুষিতেই যে কোনো শত্রুকে পরাজিত করতে সক্ষম। যদিও তার শারীরিক ক্ষমতা অসীম, কিন্তু তার জীবন পূর্ণ একটি অব্যক্ত হতাশা এবং অভ্যন্তরীণ যুদ্ধের মাধ্যমে। গল্পের মূল ফোকাস হল সাইতামার জীবনে এই বিশাল শক্তির সত্ত্বেও তার অভ্যন্তরীণ শূন্যতা, সামাজিক সংযোগের অভাব এবং শত্রুদের প্রতি বোধহীনতা। ওয়ান পাঞ্চ ম্যান শুধু একটি অ্যাকশন অ্যানিমে নয়, এটি এক গভীর জীবন দর্শনের অঙ্গ হিসাবে দাঁড়ায়, যেখানে মনস্তাত্ত্বিক দিকও উঠে আসে। রেটিং ও এমড 8810 ও মেনাইমেলিস্ট 8710। এই 6টি অ্যানিমে সিরিজ খুবই জনপ্রিয় এবং সংক্ষিপ্ত হলেও তাদের প্রভাব গভীর। প্রতিটি সিরিজ তার নিজস্ব অনন্য ধারণা, চরিত্র এবং থিম দিয়ে দর্শকদের মন জয় করেছে। আপনি যদি সংক্ষিপ্ত অ্যানিমে দেখতে চান তবে এই সিরিজগুলোর মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। আপনি কোনো সিরিজটি পছন্দ করেন, মন্তব্যে জানাতে ভুলবেন না।